ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা বৈষম্য নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে জানায় যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা বক্তব্য ভারত প্রত্যাখ্যান করেছে। অনেকের মতে ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকে তোয়াক্কা করে না, এমনকি তারা কোনো অপরাধ করলেও তার কোনো জবাবদিহি নেই, ঠিক তারা ওই অঞ্চলের আরেক ইসরায়েল। অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে, এমনকি ভারত থেকে ইসলামকে মুছে ফেলার পায়তারা চালছে। এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে স্পষ্ট উঠে এসেছে। ভারত বর্তমান মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশ, সব ক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা বেড়েই চলেছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো, যা এক প্রকার সংখ্যালঘুদের দমনে মেতে উঠেছে। দেশটির শাসক গোষ্ঠী বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চালাচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি বিরোধী প্রকাশিত তথ্যচিত্রে এ সমস্ত নিপীড়নের ভয়াবহ ঘটনা তুলে ধরা হয়েছে। সেখানে এক সাক্ষাৎকারদাতা বলেন, বিজেপির উদ্দেশ্য হলো এক দেশ এক ধর্ম নীতি বাস্তবায়ন করা। তার মতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চায়, কারণ এতে তার ভোট বাড়বে বলে বিশ্বাস করে। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে বর্তমানের ভারতের মুসলিমরা নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ, ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্যে মুসলিমদের বোরকা পরা নারীদের হয়রানির ঘটনা অহরহ ঘটছে, যা উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হয়। এদিকে উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। রাজ্যের মুজাফফরনগর এলাকায় প্রকাশ্যে এক নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর স্থানীয় মুসলিম নারীদের মাঝে আতঙ্ক কাজ করছে। ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের প্রকাশ্যে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, যা নেটিজেনদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী ও তার দল মুসলিমদের নির্বিকারের লক্ষ্যে প্রচারণা চালায় এবং ব্যাপক হারে আটক করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর ধ্বংস করা হয়েছে। বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দীদের সাথে অমানবিক আচরণ এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের আরেক রাজ্যে 170টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে।